বিড়ালকে ভালোবাসবেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর নবীজি, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে। এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায়, এটা এত প্রভুভক্ত হয়, এত মুসলমান শুনে নাও, বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন। বিড়ালটা যদি দোয়া করেন, বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না, কোনো কিছু দিয়ে মারবেন না। ও মুসলমান শুনে নাও, বিড়ালটাকে যত্ন করবেন। বিড়াল যদি অভিশাপ করে, বিলাই যেটা বলা হয়, অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই। বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায়, বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায়, বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারের মধ্যে অশান্তি লেগে যায়। বিড়ালকে ভালোবাসলে, ও মুসলমান শুনে নেও, এই বিলাইকে ভালোবাসলে, বিলাই যদি দোয়া করে, বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লুটতে পারবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখানেও নবী বিড়ালকে ভালোবাসতেন। এখনো মক্কা মদিনা অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছেন হজ করতে। আমাদের সভাপতি সাহেবও গেছে। অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনোয়ারায়, রাসূলুল্লাহর রওজার আশেপাশে, কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল। ধরে বলেন ঠিক কিনা? এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কিনা আছে। এই বিলাইদেরকে ভালোবাসবেন, বিলাইকে অভিশাপ দিবেন না। একবার এক মহিলা অমুসলমান রাসূলুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিষপান করায় মেরে ফেলল। রাসূলুল্লাহ যখন সংসারের মধ্যে অশান্তি অমঙ্গল শুরু হলো, নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অশান্তির কারণ কি? জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি যে বিড়ালটাকে পালন করতেন, ওই বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে, খানা দেয় নাই, ঘরের ভিতর আটকায় রাখছে, নির্যাতন দিয়ে মারছে। এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে। ওই বিড়ালটা বরদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তওবা করছে, তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো। আর নবীর সাহাবী আবু হুরায়রার কোসের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, আল্লাহু আকবার বলেন না। বিড়ালের পিতা হঠাৎ করে কোসের মধ্যে বিড়াল ডেকে উঠছে। নবীজি বললেন, এ আবু হুরায়রা। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এবার বিড়াল ছানার আব্বা কি ডাক। হঠাৎ করে আব্দুস শামস আব্দুর রহমানের কোসের ভিতর থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন। নবীজি আবু হুরায়রা নাম দেয়া পর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম। আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে, আমি বিড়ালের বাবা হই। জগৎ বিখ্যাত একজন সাহাবী, যিনি পৃথিবীর মধ্যে বিড়াল ছানার পিতা নামে আখ্যায়িত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নাম্বার হলো পিপিলিকা। মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পিপিলিকা পৃথিবীর মধ্যে মানুষের চাইতে বুদ্ধি বেশি। পিপিলিকার থেকে জ্ঞান ধারণ করে আজকে মোবাইল, পিপিলিকার থেকে সবকিছু নেটওয়ার্ক, সবকিছু অনেক কিছু গবেষণা করে পৃথিবীর মানুষগুলো